নমস্কার বন্ধুরা, এএস কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে চৈত্র মাসের লাস্ট দিন বা সংক্রান্তি। আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল। আজকে আমাদের মধ্যে পাঁচন রান্না করে খাওয়ার একটা নিয়ম আছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের এটা রান্না করে খাওয়া হয়, আবার অনেকেই আছেন এই নিয়মটা নেই বা আপনারা পাঁচনের নাম কখনো শোনেনি। তাদেরকে বলে দিচ্ছি, পাঁচনটা পুরোটাই সবজি দিয়ে বানানো হয়। প্রায় 35-40 রকমের সবজি এর মধ্যে থাকে। আর শুধু সবজি নয়, স্পেশাল কিছু মশলা, শিমের বীজ, এই সব কিছুও দেওয়া হয়। তবে শুধু রান্না করে খাওয়া নয়, সকাল থেকে আমাদের আরও অনেক নিয়ম থাকে। আর সেইগুলোই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করার চেষ্টা করব। সবার প্রথমেই থাকে 8 রকমের কাটা জ্বালানো। খুব ভোরবেলা উঠে এই 8 রকমের কাটা জ্বালানো হয়। তবে এই 8 রকমের কাটাগুলো আগে থেকেই জোগাড় করে শুকিয়ে রাখা হয়। সেই জন্যই আজ সকাল সকাল উঠে আমরা ইন্ট্রো দিয়ে দিলাম। আর চলুন 8 রকমের কাটা পোড়ানো শুরু করি। এই যে নিয়ে নিয়েছি এখানে 8 রকমের কাটা। অনেক ধরনেরই কাটা আছে, সব কিছুর নাম এখন মনেও নেই আমাদের, সকাল সকাল তো সব ভুলে গেছি। তো এই কাটাগুলো নিয়ে আমরা ঘরের চারদিকে ঘুরবো। আর ঘুরে যেন কি বলতে হয়, বলে মশামাছি তাড়াতে হয়। আমরা বলি বাড়ির মশামাছি ওই বাড়িতে চলে যায়। হ্যাঁ, এরকমভাবে মানে নিজের বাড়ির মশামাছিগুলো পাশের বাড়িতে তাড়িয়ে দেবো, এটাই হচ্ছে আসল কনসেপ্ট। তো এই বলতে বলতে ঘরের চারদিকে ঘুরবো, তারপরে এসে গুলোকে জ্বালিয়ে দেবো। শুধু তাহলে ঘোরাটা শুরু করি। এই বাড়ির মশামাছি ওই বাড়িতে দুধ যা, এই বাড়ির মশামাছি ওই বাড়িতে দুধ যা। পিটাও পিটাও, যত ইচ্ছে পিটাও, সব মশা পালাবে সাবস্ক্রাইবারদের বাড়িতে। না না, এরা ফ্যামিলি মেম্বার, এদের বাড়িতে পাঠানো যাবে না। তারপরে সাবস্ক্রাইব তুলে দেবে সব। এই বাড়ির মশামাছি ওই বাড়িতে দুধ যা, এই বাড়ির মশামাছি ওই বাড়িতে দুধ যা। আমাদের বাড়ির চারদিকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির সামনে এই 8 কাটাটা জ্বালিয়ে দেবো। এখানে ফেলবো তো? এখানে জানে? হ্যাঁ, নাও জ্বালিয়ে দাও। আমরা একটু কাগজ দিয়ে ধরাচ্ছি, কারণ শিশিরে ভিজে গেছে। শুকিয়ে রেখে তারপর ছাদের উপরে রেখেছিলাম না, শিশিরে ভিজে গেছে। এই আগুনে কিন্তু হাত পা সেঁকতে হয় একটু হালকা করে। আমাকে ছোটবেলায় লাফ মারতাম, ভাই, এই পার থেকে ওই পারে লাফ মারতাম। এখন আর ছোট নেই, লাফ মারা যাবে না, হাত পা সেঁকতে হবে হালকা করে। না পারলে কি দেখুন বন্ধুরা, 8 কাটা পুরো পোড়ানো হয়ে গেছে, একদম পুড়ে ছাই হয়ে গেছে। এইবার পাঁচনের পুরো ব্লগে দীপা আপনাদের সাথে থাকবে। আর আমি পার্সোনাল কোনো কারণের জন্য এইটুকুনি থাকতে পারছি না। তবে আপনাদের সাথে দেখা হবে আবার বিকেলে, কারণ সংক্রান্তি বিকেলে আবার চলে আসবো। আসলে হচ্ছে তাড়িয়ে দিচ্ছি বাড়ি থেকে, রাখবো না। তো ঠিক আছে, নেক্সট কি কি করবো সবটাই আপনাদের দেখাচ্ছি, চলুন। সংক্রান্তির দিন সকালে খাবারটা একটু অন্যরকম হয়। সকালে চিড়ে, মুড়ি, দই, কলা, চিনি এই সব দিয়েই খাওয়াটা হয়। সকালে খেয়ে স্নান সেরে আস্তে আস্তে দেখছি সবাই সবজি বানানো শুরু করে দিয়েছে। তবে সবজি বানানোর প্রথমেই কুমড়ো ফাটানো হয়, সেইটা ভিডিও করতে পারিনি, আমার লেট হয়ে গেল আসতে। তো আমি এসে দেখছি সবজি মোটামুটি কাটা হয়ে গেছে, আর মশলাও করা হয়ে গেছে। বাকি সবজি আমিও একটু কেটেছি, যদিও সেটা কেউ ভিডিও করে দেয়নি। দেন এই দেখুন, দেখতে পাচ্ছেন এত সবজি কেটে ধুয়ে এখানে রাখা হয়েছে। রান্নাটা যেহেতু বাইরে হবে, তাই ধুয়ে রাখা সবজিগুলো দাদারা সবাই মিলে বাইরে নিয়ে আসছিল, আর আমিও ওদেরকে একটু হেল্প করছিলাম বাইরে সবজিগুলো আনতে। এবার রান্না শুরু করা হবে, তার জন্য উনুনকে পুজো করে নেওয়া হচ্ছে। তারপর উনুন ধরানো হবে। এরপর রান্না শুরু হলো। তবে এই পাঁচনের দিন বাড়ির মহিলাদের ডিউটি শুধু সবজি বানানো পর্যন্তই, কারণ পাঁচন রান্নার দায়িত্বটা থাকে বাড়ির ছেলেদের। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কত বড় কড়াইতে রান্না হচ্ছে। এটা পুরো 20 কেজির কড়াই। এই কড়াইয়ের 2 কড়াই পাঁচন রান্না হবে, কারণ পাঁচনটা একটু বেশি করে না খেলে আমাদের আবার ঠিক পোষায় না। তাছাড়া বাড়ির লোক ও আত্মীয় স্বজন মিলে লোক সংখ্যাও কিছু কম নয়। দাদারা সবাই এখানে রান্না করছে, আর যেহেতু আমাদের কোনো কাজ নেই, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। কিন্তু আমাদের গল্পগুলো শোনানো যাবে না সবাইকে, একটু প্রাইভেট। আর দেখুন, এখানে তো এক কড়াই রান্না হচ্ছে, বাট নেক্সট যে কড়াই রান্না হবে সেইটার সবজি এখনও কাটা কমপ্লিট হয়নি, ভেতরে এখনও সেই সবজি কাটা চলছে।
ভিডিও হচ্ছে, সবাই চলে আসো। কেউ আসবে না, সব ব্লগ হচ্ছে, আরে বড় সড়ো ব্লগার হয়ে আপনারা সবাই আমার ননদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার ননদের অনেক 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 কাজ আছে। তারপরে যেই টাকা পাবো সেই টাকা দিয়ে একদিন ওদিকে বিরিয়ানি খাইয়ে দেবো। আমরা বসে আড্ডা মারতে মারতে প্রথম কড়াইয়ের রান্না প্রায় শেষ। তো আমাদেরকে এরকম বড় বড় 2 থালায় দিয়ে দিয়েছে টেস্ট করার জন্য। আমরা সবাই মিলে বসে বসে এখন টেস্ট করছি। আর এইখানে টেস্ট করতে গিয়ে আমাদের সবার অর্ধেক পেট ভরে যায়, কারণ এক থালা নয়, এক থালা শেষ হলে আমরা আবারও আনি। তো পেট এখানেই ভরে যায়। দেন আবার খেতে বসি আমরা বিকেলবেলা, তার আগে তো খেতে বসি না। আমরা সবাই আয়েশ করে বসে টেস্ট করার পর যখন গ্রিন সিগন্যাল দিই, মানে যখন বলি একদম সব পারফেক্ট আছে, তখন পাঁচনটা কড়াই থেকে নামিয়ে ফেলা হয়। প্রথম কড়াই পাঁচনটা রান্না হবার পর দ্বিতীয় কড়াই পাঁচন বসিয়ে দেওয়া হয়েছে। এটা রান্না হতে হতে প্রায় 4টে বেজে গেছে, আর আমরাও 4টের পরই সবাই মিলে খেতে বসলাম। মেনুতে সবার প্রথমে অবশ্যই পাঁচন, তারপরে ভাত আর আমের ডাল। কালকে পাঁচন খেয়ে আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, দেন ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখানোর মতো কিছু ছিল না বলে আর ভিডিওটাও করা হয়নি কন্টিনিউ। আমিও কিন্তু কালকে বিকেলেই চলে এসেছিলাম, আর আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, মানে পয়লা বৈশাখ। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো পয়লা বৈশাখের দিন সকালবেলা আমরা প্রত্যেক বছরই গঙ্গায় স্নান করতে যাই, তো আজকেও তার জন্য রেডি হয়েছি, স্নান করতে যাব সবাই মিলে। আমরা সবাই মিলে টোটো ভর্তি করে চলে যাচ্ছি গঙ্গায় স্নান করতে। আমরা যাব নবদ্বীপ রানীর ঘাটে। এসে দেখছি এখানে প্রচুর ভিড় লেগে গেছে স্নান করবার জন্য। আজকের দিনে সকাল থেকেই শুরু হয়ে যায় গঙ্গা স্নান। শুধুমাত্র এই রানীর ঘাটেই নয়, নবদ্বীপের প্রত্যেকটি ঘাটেই ভোর থেকে এই রকম ভিড় হয়। আমরাও একে একে নেমে গেলাম স্নান করার জন্য। জলে নামতে আমরা ভয় পেলেও নিকিতার সাহস দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। কিন্তু জলে ফোন নিয়ে নামিনি, তাই ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, জল থেকে উঠে এসে দুজন মিলে ঘাটের শিব মন্দিরে জল ঢাললাম। তারপর ড্রেস চেঞ্জ করে বাড়ির দিকে রওনা হলাম। গঙ্গায় স্নান করে চলে এসেছি। আমরা নতুন বছরটা আমাদের এরকমভাবেই শুরু করলাম। আশা করছি আপনাদের নতুন বছরও খুব ভালো কাটবে, এই বলে আমাদের ভিডিওটা শেষ করলাম।